সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন রান্না আজকে করছি, মটনের মেটের, খাসির মেটের চচ্চড়ি। এর জন্য লাগছে মেটে, আলু দেবো একটু, টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আর মশলায় লাগছে লঙ্কা, হলুদ, জিরে, নুন, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আমি প্রথমে আগে পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দেবো আর একটু নুন দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। একটা দারুণ একটা রান্না, পাটার মেটে খেতে ভালোই লাগে। মাংস তো খাইনি, আজকে শুধু মেটে চচ্চড়ি হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আলু আর টমেটোটা দিয়ে দেবো। একবারে আলুটাও ভাজা হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দেবো, একটু আলুটা ভাজা ভাজা হোক। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মেটেটাও দিয়ে দেবো। ধুয়ে রাখা মেটেটা, একটু সবজি আছে সঙ্গে, এবার মশলা দেবো। আদা রসুন পেস্ট, হলুদ, নুন, লঙ্কা, লাল লঙ্কা, একটু জিরে, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু কষাতে হবে কিছুক্ষণ, যেরকম আমরা মাংস কষাই সেরকম। মেটে তো পাটার মেটে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। একটু কষানো হোক, একটু পরে দিয়ে আসছি। এবার আমি ঢাকাটা তুলব। এই কষানো হচ্ছে, এখনো হয়নি, আর একটু শুকাবে ঝোলটা। কাদের কাদের ভালো লাগে বলো মেটের চচ্চড়ি? মাংস তো সবসময় খাওয়া হয়। কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো, গরম জল দেবো। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নাটা আরো বেশি ভালো হয়। মেয়েটা তো খুব একটা সিদ্ধ হয় না, এমনি একটু নরমটা হয়। সিদ্ধ হলে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, সিদ্ধ হলেই ঘি, গরম মশলা দিয়ে, ঘি না দিলেও চলে, একটু গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে মেটের চচ্চড়ি। দেখো কি সুন্দর কালার এসছে। এটা একটু শুকিয়ে যাবে, তারপরে নামার আগে একটু গরম মশলা দেবো, তারপরে নামাবো। দারুণ খেতে লাগে, এই দিয়ে তোমার ভাত খাওয়া যাবে, গরম ভাত। আমার মেটের চচ্চড়ি। এবার একটু সানরাইজের একটু গরম মশলা দেব,
তৈরি মেটে চচ্চড়ি, পাঁঠার মাংসর মেটে বা মটন লিভার, যেটাই তোমরা ভাবো সেটাই। মটন লিভারের কষা, কি সুন্দর হয়েছে দেখতে। হয়ে গেল আবার মটন লিভারের চচ্চড়ি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে তৈরি মেটে চচ্চড়ি।